আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আমার ফার্ম নতুন করে আপডেট করতেছি আর নতুন ভাবে উদ্যোগ নিচ্ছি। তো টোটাল কিছু বিষয় আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো অনেক দিন যাবত আমার যে প্রজেক্ট আছে এটার কোনো আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি না। তো আজকে ছোট ছোট কিছু আপডেট দিব, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর লং করবো না ভিডিও, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা নতুন আছেন তারা অবশ্যই শেয়ার করবেন। তো ফার্মিং বিষয়গুলা এ টু জেড এখন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যে কিভাবে আগাচ্ছি টোটাল বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করব। তো আমার এখানে গরুর ফার্ম ছিল, এটা বর্তমানে আমি স্টপ করে দিচ্ছি। তো এখানে আমার লেয়ারের সেট করতে চাচ্ছি আর কি, বর্তমানে এখানে লেয়ারের সেট করব। তো ইনকুবেটর মিশিং এটা হচ্ছে আপনার ডিম ফোটানোর জন্য। অলরেডি ওখানে বাচ্চা আছে, আমি বাচ্চাগুলা দেখাচ্ছি না, ফুটছে। তো এই হচ্ছে অবস্থা। আর আরেকটা আপনাদেরকে আপডেট দেখাই, বর্তমান যেটা, তো আমার খুব ফেভারিট একটা জিনিস, এটা তোতাপুরি ছাগল। তো আমার কাছে খুবই ভালো লাগে। বর্তমান দুইটা ছাগল আছে। তো এমনি আজকের ভিউটা একদম অস্থির লাগতেছে, দেখেন ভিউটা কিন্তু একদম অনেক সুন্দর। তো এটা হচ্ছে ফাউমি মুরগির ঘর। তো এখানে ফাউমি মুরগি থাকে। এর আগে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম, আমার একটা ক্ষতি হয়ে গেছে, এর জন্য আমি ভিতরে দেখাচ্ছি না। তো আরেকটা জিনিস আপনাদেরকে সারপ্রাইজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওই পাশে একটা ঘরের কাজ চলতেছে। ওটা কিসের ঘরের কাজ চলতেছে আমি ওই পাশে যে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস দেখাই, দেখেন ওই যে আম, এটা লাল আম, ওখানে দেখেন কি আছে, রাজাহাঁস। আচ্ছা যাই হোক, আমাদের ধানগুলা পেকে গেছে অলরেডি। আর পেঁপে গাছ, তো আমি ফুল আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তো অলরেডি কিন্তু আমাদের ধানগুলা পেকে গেছে। আর এখানে হাঁসের অনেক শব্দ পাচ্ছেন, তার মানে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, হচ্ছে আপনারা দেখেন ওই যে ওই ঘরটা হচ্ছে হাঁসের ঘর। পুকুরের আর উপরে হাঁসের ঘরটা উঠানো হয়েছে। তো অলরেডি আমরা অনেকগুলা হাঁস চাষ করা শুরু করেছি। এগুলা সবই ডিম পাড়া হাঁস। তো আরেকটা জিনিস দেখাই, এই যে আমার একটা গাছে ফুল হয়েছে, এটা সবেদা গাছ। যাই হোক, তো আমি আপনাদেরকে ওখান থেকে ভিউটা দেখাচ্ছি। দেখেন এরা খুবই ডিস্টার্ব করতেছে শব্দগুলা। এখান থেকে ভিউটা দেখেন, কত সুন্দর লাগতেছে। ঘরটা আজকে কাজ শেষ হয়ে যাবে। বর্তমান যে আমার গরু ফার্ম আছে, গরু ফার্মের ভিতরে আপনার হাঁসগুলা রাখতেছি। আর এটা নতুন আজকে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট। আর আপনাদেরকে আরেকটু ক্লোজ ভাবে আপনাদেরকে একটু দেখাই। আর এই ঘরে আমার কত টাকা খরচ হয়েছে, নর্মালি ভাবে করা হয়েছে। তো বাঁশ আর কিছু মিক্স করে দেওয়া হয়েছে। ওই যে আপনার কয়েকটা কাঠ ব্যবহার করছি, কিন্তু বেশি একটা কাঠ ব্যবহার করি নাই। আর উপরে যে বর্তমান যে কম্বলগুলো আছে, যে কম্বলগুলা ব্যবহার করছি, দেখেন এখানে একটা বিশাল বড় একটা আম, অনেক বড়। এখানে আরেকটা আম আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা মিনিমাম 500 গ্রাম হবে, অনেক বড়। তো এই গাছে অনেকগুলো আম হয়েছিল, তো পড়ে গেছে। এবার আম আমাদের ওখানে কম হয়েছে, অনেকগুলা গাছে আম একদমই কম হয়েছে। তো আমি আপনাদেরকে একটু ক্লোজ ভাবে ঘরটা দেখাই। আর এই ঘরে অলরেডি আমার কয় টাকা গেছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। এই ঘরটা দেখেন, ক্লোজ ভাবে দেখাচ্ছি। এই যে প্রায় কাজ হয়ে গেছে, সম্পূর্ণই হয়ে গেছে প্রায়। এই এই হচ্ছে অবস্থা। এই পাশ থেকে একটা ভিউ দেখাই আপনাদেরকে। দেখেন আজকে আকাশটা কত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে নিচে কিন্তু আমি অলরেডি বাংলা মাছ ছেড়ে দিছি। বাংলা যেই রকমের মনে হয় প্রায় 10 থেকে 12টা কোয়ালিটির মাছ অলরেডি পুকুরে ছাড়ছি। এর মধ্যে 200 পাঙ্কাশ আছে।
তো উপরে হাঁস, নিচে মাছ। তো উপরে হাঁসের যে মাছের খাবার হয়ে যাবে। তো এরকম ভাবে পরিকল্পনা করে আর কি টোটাল বিষয়টা সাজাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। এই হচ্ছে নতুন আপডেট। তো খুব শীঘ্রই আরো আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।